হ্যালো বন্ধুরা, তো আজকে আমি আবার চলে এসেছি আমার একটা কুকিং ভিডিও নিয়ে। তো আজকে লাঞ্চে যে যে মেনুগুলো করেছিলাম সেইগুলোরই আমি একটা ভিডিও বানিয়েছি। তো ভিডিও করতে আমার খুব ভালো লাগে, আমি খুব এনজয় করি, আর আমার খুব ভালো লাগে যে এগুলো করব আর সবাইকে দেখাবো। তো যাই হোক, আমি আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগে। তো আমি করলা ভাজছি, করলা ভাজতে ভাজতে দেখলাম তেলটা নেই, তো তেলটা ঢেলে নিচ্ছে। এইরকম তো আমাদের হয়েই থাকে রান্না করতে করতে, কখনো দেখি তেল নেই তো হলুদ নেই, কখনো নুন নেই। তো রান্না করতে করতে আমাদের এগুলো বার করতে হয়। তো যাই হোক, তেলটা বার করে নিলাম। এরপর কিছুটা তেল প্যাকেটে রয়ে গেছে, সেই তেলটা আমি রান্নায় ব্যবহার করে দেব। তো করলা ভাজা মোটামুটি হয়ে এসেছে, করলা ভাজাটা নামিয়ে নেব। করলা ভাজা হয়ে গেলে আমি এরপর মাছের ঝোল করব, আর এই প্যাকেটে তেলটা একটু দিয়ে দিলাম। এরপর আমি মাছগুলোকে ভেজে নেব, মাছগুলো লাল লাল করে ভেজে নেব। তো মাছগুলো একটু উল্টে নিলাম। এরপর আমি মাছের সাইডে সাইডে ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, কারণ এত সময় নষ্ট করার মতো সময় আমার কাছে একদমই নই। সময় আমার কাছে খুবই মূল্যবান, আমি সময় নষ্ট করতে ভালোবাসি না। তো ফুলকপিগুলো দেখো সাইডে সাইডে কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেল। এরপর মাছ আর ফুলকপি সব তুলে নিচ্ছি। তুলে নিয়ে এরপর আমি এই তেলের মধ্যেই আমি তেজপাতা দিয়ে ঝোলটা করে নেব। তো তেজপাতা দিয়ে দিলাম, একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি কোনো ফোড়ন দিলাম না, খুব একটা ফোড়ন খেতে আমার মেয়ে ভালোবাসে না, যেন আর ফোড়ন টোড়ং দিলাম না। আমি তেজপাতা দিয়ে পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভেজে নিচ্ছি। এরপর আমি টমেটোটা দিয়ে দেব। আমি টমেটোটা একটু বেশিই দিয়েছি, তো এখন তো টমেটোর দামও কম, আর টমেটো বেশি দিলে একটু ঝোলটাও ভালো লাগে। যখন টমেটোর অনেক দাম থাকে তখন একটু কম কম দিয়ে রান্না করতে হয়। তো যাই হোক, টমেটো দিয়ে দিলাম। এরপর আমি আদা রসুনের পেস্টও দিয়ে দিচ্ছি। এরপর আমি ঝোলটা ভালো করে করে নেব, মশলাটা কষিয়ে নেব। এরপর আমি গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুনও দিয়ে দিচ্ছি। এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়ে দিলাম রঙের জন্য। এরপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব, খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নিয়ে যাওয়ার পর আমি আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে আমি জলটা ফেলে দিই আলুর। এরপর আমি আলুটা সিদ্ধ করে দিয়ে দিলাম মশলার মধ্যে, আর মাছ ফুলকপি সব দিয়ে একটুখানি জল ঢেলে দিলাম। জল ঢেলে আমি ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। একটু ভালো করে জলটা দিতে হবে যেন মাছ ফুলকপি সব ডুবে যায়। এরপর ধনে পাতা দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। আর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পরই আমার গরম গরম মাছের ঝোল রেডি হয়ে যাবে। তো আমার মাছের ঝোল রেডি হয়ে গেছে, আমি মাছের ঝোলটা ঢেলে নিলাম বাটিতে। এরপর আমি কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে আমি একটু মাছের তেল করব, সেই মাছের তেলের জন্য একটু আলু কেটে নিয়েছি, আর টুকরো টুকরো যা থাকে আমি সব এগুলো মাছের তেলের মধ্যে দিয়ে দিই। তো একটুখানি গাজর ছিল, এটাও দিয়ে দিলাম। আর বেগুনগুলো তাই, যা বেগুন টুকরো টুকরো থাকে সেগুলোই আমি মাছের তেলে ব্যবহার করে দিই। তো নুন, হলুদ, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। এরপর আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুটা, কারণ আলুটা একটু শক্ত থাকে বলে আলুটা আগে ভেজে নিই। বেগুন তো নরম জিনিস, সেজন্য বেগুনটা একটু পরে দিই। এরপর আমি এটাকে ভালো করে ঢাকনা দিয়ে এটাকে ভেজে নেব। একটুখানি ভাজা হয়ে গেলে আমি এটাকে সাইড করে নেব। আমি আর তোলাদলি করছি না, এক সাইডে করে নিয়ে মাঝখানটা ফাঁকা করে দিলাম। এরপর আমি মাছের তেলটা মাঝে দিয়ে দিলাম, কড়াইয়ের মাঝখানে দিয়ে তেলটাকে এইভাবে ভেজে নেব, খুব ভালো করে এইভাবে ভেজে নেব। যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন আমি সব একসাথে মিশিয়ে নেব। তো এখনও মাছের তেলটা ভালো করে ভাজা হয়নি, তো এইভাবেই আমি আর তোলাতুলি করি না, এক সাইডে করে নিয়ে এইভাবে আমি সব একসাথে মিক্সড করে নেব। তো এইভাবে একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মাছের তেলের মধ্যে যে ফটকা ফটকা আছে সেগুলো একটু সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হয়ে গেলেই আমার মাছের তেল রেডি হয়ে যাবে। আর মাছের তেলটা দিলাম বলে হালকা আর একটু নুন দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি, আর আমার মাছের তেল রেডি হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এরপর আমি কি করব, এরপর আমি একটু টমেটো সিদ্ধ করব। মেয়েটা বাড়িতে আছে, ও আবার একটু চাটনি খেতে বেশি ভালোবাসে, মাও ভালোবাসে। টমেটো সিদ্ধটা খুব গরম, তো মাখতে খুবই অসুবিধা হচ্ছে, একটু পরেই মাখবো। তো একটু নুন, চিনি, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে দিলাম। এরপর এটাকে আমি চামচে করে একটুখানি মেখে নিচ্ছি। তো খুবই গরম, হাত দিয়ে মাখা যাচ্ছে না, তো ঠান্ডা হলে পরে ভালো করে মাখবো।
আর এদিকে আমার ভাতও রেডি হয়ে এসছে, ভাতটা একটু ফুটে গেলেই ভাতটা নামিয়ে নেব। বাই বন্ধুরা, আমার রান্না কমপ্লিট।